নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী নববী শরীফে বসে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখভরা পানিলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে দিলেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো পাকে এক জায়গায় করে মাথাটা নিচের দিকে করে দড়ি দিয়ে কাটেতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। বাবা কে খুবাইব ইবনে আদি জানার হাতেতে শিকল বেঁধে, জানার হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, শহীদ করে দেবে, ছুরিতে চড়িয়ে দেবে। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বললাম, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদিন বেঈমানের দলেরা, হে মক্কা কাফের মুশরিকের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া, শহীদ হওয়ার আগে যদি একটু সুযোগ পেয়ে যেতাম আল্লাহ পাকের 2 রাকাত নামাজ খানা আদায় করে নিতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাতেতে শিকল বেঁধেছে, ওই তো নিয়ে গিয়ে শরীতে চড়িয়ে দেবে। যদি সুযোগ পেতাম শহীদ হওয়ার আগে একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বললেন না? মসজিদের পাঁচিলের দোকান আসরের নামাজটাই ছেড়ে গেল 10 কাপ চা বিক্রি করবে বলে। মসজিদ থেকে 3টে দোকান পরে ওনার দোকান। ইমাম সাহেব মাগরিবের নামাজে যখন তিলাওয়াত করে জবানের ওই তিলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে। মাগরিবে 7 রাকাত নামাজ, ইমামের পিছনে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই 7 রাকাত নামাজ পড়তে সময় লাগে 12 থেকে 15 মিনিট। 15 মিনিটের নামাজ ছেড়ে দিল 20 কাপ চা বিক্রি করবে বলে। এটা আমার দিকে তাকান, 20 কাপ চায়ের দাম কত? আপনাদের এলাকায় খেলিয়া কত করে কাপ হইছে এখন? 5 টাকা। কত বলে না? 5 টাকা, 5 করিয়ে বলে 100। 100 টাকা চা বিক্রি করলে 30 টাকা লাভ হবে। 100 টাকা চা বিক্রি করলে 25 টাকা লাভ। 25 এই 25 টাকার জন্য মাগরিবের নামাজ ছেড়ে দিল। কাপড়ের দোকান মসজিদের 2টো দোকান পরে, মসজিদের 2টো দোকান পরে কাপড়ের দোকান 250 টাকার কাপড় বিক্রি করে লাভ করবে বলে মাগরিবের নামাজই ছেড়ে দিল। কথা বলে না? 2টো খদ্দের চলে যাবে, 20টা খদ্দের পাঠাবেন কে? বলেন আপনি, বলেন। যে সমাজের মসজিদের গায়ে চায়ের দোকান, সমাজের দোকানদারটা মুসলমান, খরিদ্দার গুলিও বেশিরভাগ মুসলমান। 2-4টে হিন্দু ভাই আসে, একটু অপেক্ষা করবে। মুসলিম খরিদ্দারও নামাজ পড়বে, দোকানদারও নামাজ পড়বে। 20 টাকা লাভ করবে বলে আসরের নামাজ ছেড়ে দিল। বলে কি ভালোবাসতে জীবনে পেরেছি। বলেন আপনি খরিদ্দারের চিন্তা করছেন, রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি নয়। রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি নয়। 30 টাকা লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল, চা বিক্রি করতে ব্যস্ত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হাতেতে শিকল পরে নিয়ে যাচ্ছে, শুলিতে দেবে, চোখে দেখতে পাচ্ছেন। তখনও বলতে সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন না? কাফেররা হাতের চেন খুলে দিল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কিভাবে শহীদ করে দেখতে। ওইখানে দাঁড়িয়ে উনি আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়লেন।
নামাজটা পড়ে উঠে কাফেরদের বলছে মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আহা দীর্ঘায়ু করতে, তবে যদি অনেক নামাজ পড়তাম তোমরাই বলতে আমি মরণের ভয়ে নামাজ এত লম্বা করেছি। না না, আমি তো মরণকে ভয় করি, আমি তো মরণকে ভয় করি, আমি তো নামাজ আল্লাহর মহাব্বতেই আদায় করছি। জোরে বলো, জোরে বলা যাবে না? হুজুরকে নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ রাসূল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাঁড় করিয়ে দিল। শরীরের অঙ্গগুলি একটা একটা করে কেটে নেয়, শরীরের হাতটা কেটে ফেলে দিল, রক্তখানা টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতইটা না ভালো হয়ে যেত। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কার বেঈমানে দুনিয়া, আমি খুবাইব একবার কেন, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জীবন দান করেন, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দখানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি একবার নয়, আল্লাহ যদি অসংখ্যবার জীবন দান, অসংখ্যবার যদি শহীদ হয়, আমার কোনো দুঃখ নাই। নবী পাক হুজুরা শরীফে আছে, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটাও কানে শোনাটা আমি পছন্দ করছি না। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম হচ্ছে মানা, এটার নাম মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক উনাকে পাঠিয়েছে দ্বীনের দাওয়াত দিতে 19তম হিজরিতে। তে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানা জামানায় পৃথিবীর অর্ধেকটা জায়গায় দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। জোরে বলবেন না? গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে বসে নিরালা নির্জুমে বসে বসে কাঁদতেন। লোক জিজ্ঞাসা করে, হযরত খলিফাতুল মুসলিমিন হুজুর আপনি কেন কাঁদেন? জবাব দিলেন, বড় ভয় হয়, বড় ভয় হয়। আমার জামানায় যদি দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর পারে যদি একটা পশু বিনা পানি পান করার কারণে মারা যায়, ভয় হয় ওর হিসাবটা না কিয়ামতে আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসার সূত্রে লাভ্যাংশ কোন মানুষ খুশবু পাঠিয়েছেন আতর গরিবদের মধ্যে বন্টন করতে। খেরিয়া এলাকা, আমডাঙ্গা এলাকা, সন্তোষপুর এলাকা, কাছারিয়া চত্বর এলাকা সবজি চাষবাসটা বেশি। আল্লাহ ফসলে বরকত দিলেন, এক বস্তা সবজি নিয়ে গিয়ে মাদ্রাসায় দিয়ে দিলে, এটা মাদ্রাসার ছেলেদের দেবে। খুশি, আল্লাহ বরকত দিয়েছে। সবজি তুলে আনলেন বাগান থেকে, হাটে নিয়ে যাবে, বাড়িতে কিছু রেখে দিলেন, বলে গেলেন স্ত্রীকে হোক, মেয়েকে হোক, মাকে হোক, বোনকে হোক, গরিব মানুষ আসলে এর থেকে কিছু কিছু দেবে গরিবদের। আল্লাহ বরকত দিয়ে খুশি হয়ে দান করছেন। খুশবু গরিবদের মধ্যে বন্টনের জন্য ফারুক আজমের জামানায় পাঠিয়েছেন। হুজুর ছোট ছোট জায়গা নিয়ে ওই খুশবুর জায়গাটা নিয়ে মদিনা শরীফের মহিলাদের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। ওনার বিবি বলছে, হুজুর ওটা আমাকে দেন, আমি নাই ভাগ করে দিই, আমি তো বেকার, আমি তো বেকার বসে, আমাকেই দেন। ওমর ফারুক বলছেন না, মদিনা শরীফের মেয়েরা হুজুর আমাকে দেন। হুজুর বলছেন কেন? হুজুর ফারুক আজম জবাব দিচ্ছে, আমার বড় ভয় হয়। আহা,
তুমি যখন এই খুশবু ছোট ছোট জায়গায় ঢালবে, তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, ভয় হয় কিয়ামতে যদি ওর হিসাবটা আমি আল্লাহ পাকের দরবারে আমার থেকে আল্লাহ চাই। ওমর গরিবের মাল বন্টন করতে গিয়ে তোমার বিবির হাতে লেগেছে, কাপড়ে লেগেছে, ভয় হয় কিয়ামতে ওই হিসাবটা আমি ওমর আল্লাহর দরবারে দেব কি করে? জোরে বললেন না? জোরে বলা যাবে না? কি জীবন সাহাবারা কাটিয়েছে, আল্লাহু আকবার। বছরের পর বছর, বছরের পর বছর হারাম খেয়েই যাচ্ছে, কোনো অনুশোচনা নাই। মাসের পর মাস হারাম ভক্ষণ করেই যাচ্ছে, মনের মধ্যে কোনো পরিবর্তন নাই, ভয় ভীতি বলে কোনো জিনিস নাই। ভাবে নেবেন, নিজেই চিন্তা করেন ঈমানটা কি অবস্থায় আছে। আমি বলতে পারবো না। এসে বসেছে নিজেকে প্রশ্ন করতে শেখেন, আমার ঈমানের অবস্থাটা কি? এত হারাম খাচ্ছি আমি, ভয় লাগছে না কেন? এত গুনাহ করছি আমি, পরিবর্তন ভয় নেই কেন? গুনাহ তো করেই যাচ্ছি। আহা, নিজেকে প্রশ্ন করেন ঈমানের অবস্থাটা কেমন? আমি বলতে পারবো না। হযরত ওমর ফারুক দ্বীনের দাওয়াতে পাঠিয়ে দেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওনাকে বন্দী করে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে গেল। খ্রিস্টান বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে আমি ছেড়ে দেব, তবে তোমাকে খ্রিস্টান ধর্মটা কবুল করতে হবে। ছেড়ে দেব এবং রাজকীয় ভাবে তোমাকে গার্ড দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব। ইস্তেকবাল করে হুজুর বলছে, এর থেকে উত্তম আমার জন্য শহীদ হয়ে যাওয়া। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তাহলে আরেকটা অফার দিচ্ছি। এই যে আমার রাজত্ব, এই রাজত্বর অংশীদার তোমাকে করা হচ্ছে, তুমি আমার সাথে রাজত্বের হকদার হয়ে গেলে, আর আমার যা মাল, ওই মালের অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম। খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। কি ঈমান সাহাবাদের! আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই খ্রিস্টানদের বাদশা, শুধু এইটুখানি নয়, গোটা আরবও যদি আমার নামে দিয়ে দাও, এক লামহা মানে একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সারা জীবনের নয়, এক লামহা, একটা মুহূর্তের জন্য ছাড়বো না। হুজুরের হাতে শিকল বেঁধে দেয়া হলো। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, মালাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, কারা মেনে চলেছেন, জীবনটা কারা তৈরি করেছেন, ঈমানটা কাকে বলে? আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা as-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শরীতে দেবে, হুজুরকে শরীতে দেবে। ও দিয়েছিল ওকে শরীরে চড়াবো না, ওর হাতের কাছে দে, ওর পায়ের কাছে দে, তীর কানা মারো, যাতে ও ভয় খেয়ে যায়, যাতে ও ভয় খেয়ে গিয়ে ইসলাম কানা ছেড়ে দেয়। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা as-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরের কাছে দিয়ে তীর মারে। বাদশা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে যাও। হুজুর মানতে রাজি হলেন না, চেনটাকে ধরে টেনে টেনে আল্লাহ রাসূল সাহাবী উনাকে নিয়ে চলে গেল একটা বড় কড়ার কাঁধে, বড় কড়ার সামনে নিয়ে গিয়ে কড়াতে তেলটা ঢেলে দিয়ে টক টক করে ফোটাতে লেগে দে। আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ওই কড়ার কাঁধে নিয়ে গিয়ে কড়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ রাসূল রাদিয়াল্লাহু তাআলা ওই গরম কড়া টেনে দে, টক টক করে ফুটে ফুটে গোশতখানা আলাদা হয়ে গেল, দুজনে শহীদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম কড়ার মধ্যে তোমাকে নিক্ষেপ করে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো, ইসলাম ধর্ম খানা ছেড়ে দাও। মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, কাদের ঈমানের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে করে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, কাদের ঈমানের তারিফ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে
বাদশাকে জানিয়ে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়ে গিয়েছে, ওর চোখে দিয়ে পানি, ও কাঁদতে লেগেছে। বাদশা হুকুম করে দিল ওকে আমার কাছে আনো, ওকে আমার সামনে আনো। ও জওয়ান আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশার কাছে নিয়ে গেল। তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? হুজুর জানিয়ে দিলেন আমি তো ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? গরম তেলখানা থেকে তুমি কি ভয় পেয়ে গিয়েছো? ঈমান কাদের ছিল? মানাটা কাকে বলে? আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আমি আব্দুল্লাহ, আমার চোখে কেন পানি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, এখনই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শরীরে পশমের মতন অসংখ্য জীবন করাম আপনার সামনে আল্লাহর জন্য কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, একটা। এখন গরম তেলের মধ্যে ছাড়বেন, শহীদ হয়ে যাব। কাঁদো, তুমি কি গরম তেল থেকে ভয়ে কাঁদো? না না, আমি গরম তেল থেকে ভয়ে কাঁদি। তাহলে আমাকে আল্লাহ একটা জীবন দিয়েছে, গরম তেলে দেবো, শেষ হয়ে যাব, শহীদ হয়ে যাব। আমার আফসোস যদি আল্লাহ পাক আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন আল্লাহ আমাকে দিতে, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন আল্লাহ আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে সবকটাই শহীদ করে দিই। এই অসংখ্য জীবন নাই বলে ওই কষ্টে কাঁদছে, আল্লাহ একটা জীবন দিয়েছে আল্লাহর জন্য, এখনই শহীদ হয়ে যাবে। কি জীবন সাহাবাদের! আল্লাহু আকবার। ওনাদের উপরেই তো আল্লাহ খুশি হয়ে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খ্রিস্টানদের বাদশা সর্বদিক থেকে ফেল হয়ে গিয়ে কিছুক্ষণ চুপ করে বলছে আব্দুল্লাহ আমি তোমাকে আর পরীক্ষা নেব না, ছেড়ে দেব। তবে সৌদিদের নিয়ম রীতি অনুযায়ী তুমি যদি আমার মাথাতে একটা চুমা খেতে পারো তোমাকে ছেড়ে দেব। সৌদিদের নিয়ম রীতি, একটা চুমা যদি দাও তোমাকে ছেড়ে দেব। রাসূলুল্লাহ সাহাবী বলছেন চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন বন্দী আছে মুসলমানদের সবাইকে ছাড়তে হবে। খ্রিস্টানের বাদশা বলছে চুমা যদি খাও সবাইকে ছাড়বো। সবাইকে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা ওই খ্রিস্টানদের বাদশার মাথাতে একটা চুমু খেয়েছিলেন। ফারুক আযমকে যখন গিয়ে বললে, ওমরে ফারুক বলে মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি মুহাব্বত, কি মানা সাহাবাদের ছিল। জানাদের দরজা, জানাদের মাকাম, জানাদের ইজ্জত আল্লাহ পাক এতটা আলা করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? যদি বলা গেল না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও, এক উহুদ সোনা আল্লাহর দ্বীনের জন্য যদি দিয়ে দাও, আমার সাহাবারা তারা যে এক মুদ বা আধা মুদ, 1 কেজি বা 1 কেজি থেকে কম এই পরিমাণ যদি যে জব তারা ব্যয় করেছে, 1 মুদ বা আধা মুদ আল্লাহর দ্বীনের জন্য যে জব গম ব্যয় করেছে, তোমাদের এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই আধা মুদ জবের সাথে সমতুল্য হবে না। জোরে বলে, জোরে বলবেন না? আমার মোবাইলটার মতন এরকম সলিড সোনা যদি হয় 1 কেজির বেশি হবে মনে হচ্ছে, কথা বলে না?
এই মোবাইলটার মতো যদি সলিড সোনা হয় এটা 1 কেজির থেকে অনেক বেশি হবে। এইটা আল্লাহ রাসূল এক উহুদ পাহাড় পরিমাণ সোনা। আল্লাহর হাজি জাতিরা আছেন, জিজ্ঞাসা করেন উহুদ পাহাড়টা কত বড়? 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। সুবহানাল্লাহ বলে 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। আল্লাহ রাসূল নবম হিজরিতে ফিরছেন। নবী পাক নবম হিজরি তাবুকের জমিন থেকে ফিরছেন। তাবুকের ময়দান এই উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে নবী বলেন নহিব্বুনা ওয়া ইহিব্বুহু। উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। জোরে বলবেন না? জোরে বলা গেল না? উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা এই উহুদ পাহাড়কে আমরাও ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলে অত সোনাও যদি তোমরা দিনের জন্য দিয়ে দাও, আমার সাহাবারা যে 8 কেজি বা 1 কেজি জব দিয়েছে, গম জব, কত টাকা দাম বলেন তো? 200 টাকায় ধরলাম, কত হবে না ধরলাম 200 টাকা। এই 200 টাকা জব যে সাহাবারা ব্যয় করেছে, নবী বলে উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দিল। পাহাড় পরিমাণ ওই 200 টাকা জব দিবার মতো সমতুল্য হবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? তাদের ঈমানটা তো মজবুত, মুহাব্বতটা তো আলা। নবী পাকের সাহাবিয়া ছিলেন মহিলা, মেয়ে, নাম হযরত জুনাইরা। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের সাহাবিয়া মহিলা। আবু জেহেলের খাদেমা ছিল আবু জেহেল। আহা, মুসলমান হয়ে গেল। জোরে বল, জোরে বলবেন না? আবু জেহেল হযরত জুনাইরাকে মারছে, মেয়ে মহিলা হযরত জুনাইরাকে মারছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রহার করছে। আবু জেহেল হাঁফিয়ে গেছে, দেখছে আবু জেহেল হেঁটে হেঁটে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হবার আগে ফারুক আজমকে আল্লাহ তো দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল যে রাস্তাতে তুমি হেঁটে যাও, ওই রাস্তায় ইবলিস শয়তানটাও পা দেয় না। জোরে বলে, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আলা দরজা কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভূমিকম্প হলে জমিনে মারতেন। ওমর ফারুক জমিনে, এ জমিন আল্লাহর হুকুমে থামো। আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর কি তোমার উপর বিচার করিনি? ইনসাফ। ভূমিকম্প হলে জমিনে মারতেন, আল্লাহ পাকের হুকুম, ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতে 10 বছর শাসন চালান। 10 বছর শরীরটা ঢেকে, মুখটা ঢেকে রাতের অন্ধকারে ঘুরতেন। কে কি অবস্থা আছে দেখতেন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতেন। 1 তারিখে রাতে ঘুরছে, দেখতে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে, তাবু আগুন জ্বলছে। ফারুক আজম লোক পাঠালে, যাও তো কারা ওখানে জিজ্ঞাসা করলো, জবাব দিচ্ছে আপনাকে কেন বলবো। ফিরে ফারুক আজম ঘুরে ঘুরে টুক 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 নিজেই চলে গেলেন। কারা আপনারা কোথা থেকে এসেছেন? জবাব দিচ্ছে আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কষ্টকে দেখা করব, যোগাযোগ একটু দরকার। রাত হয়ে গিয়েছে বলে মদিনা শরীফ আর ঢুকেনি, বাইরে তাবু লাগিয়েছে। হঠাৎ করে রাত্রিরে আমি আর আমার বিবি এসেছে। হঠাৎ করে রাত্রিরে আমার বিবি তো হামেলা, পেটে বাচ্চা আছে। এই বাচ্চার প্রসবের যন্ত্রণা বেদনা উঠেছে। চিন্তিত, বড় পেরেশান। এই রাত্রিরে কোথা যায় আমার বিবিকে নিয়ে? বাচ্চার প্রসবের বেদনা, অচেনা জায়গা। ফারুক আজম পরিচয় দিলেন না, বললেন থামেন, আমি এখনই ব্যবস্থা করতে আসছি। ছুটলেন নিজের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। বিবিকে গিয়ে বলে সওয়াব কিনতে চাও? সওয়াব নাকি? যদি চাও তো আমার সাথে এখনই চলো। আমার বন্ধুর ঘরে আওলাদ হবার অবস্থা, চলো, কেউ নাই, চলো। বিবিও ছুটছেন, দুজন মিলে মরুভূমির উপর থেকে গিয়ে হুজুর বাইরে রইলে, বিবিকে ভিতরে পাঠিয়ে দিলেন। বাইরে আগুন জ্বালিয়ে তারপর দিয়ে ঘি দিয়ে নাড়ছে ফারুক আজম। হুজুর আগুন জ্বালাচ্ছেন, ফু দিচ্ছেন, শরীর পুরো আগুনে, শরীর ঘেমে গিয়েছে। আর সেই আজনবী উনি ওমর ফারুক একটা একটা করে হুকুম করতে, ফারুক আজম একটা একটা করে শুনছে, না বলে আল্লাহ পাক পুত্র সন্তান পাঠিয়েছে।
হুজুরের বিবি তাবুর ভেতর থেকে বলে, আয় খলিফাতুল মুসলিমিন মুবারক হন, আল্লাহ আল্লাহর বন্ধুর ঘরে পুত্র সন্তান পাঠিয়েছেন। এই যে বলেছেন খলিফাতুল মুসলিমিন, লোকটা শুনে ছুটেছে, এত জোর ছুটেছে কিতাবে এসেছে এই মাথার পাগড়ি খুলে গেছে। সে গিয়ে বলছে, আপনি ওমর যার নামে কাইসার রোম কাঁপে, দেখে নয় নাম শুনেই কাঁপে। সুবহানাল্লাহ বলে, এত দবদবা আল্লাহ দিয়েছিলেন, আপনার নামে রোম কাঁপে, দেখে নয় নামে কাঁপে। আপনাকে আমি যা বলেছি তাই করেছেন, না বলে। হুজুর বলছে, হ্যাঁ আমি ওমর। সুবহানাল্লাহ বলবেন, আমি ওমর, আমি হুজুর আপনাকে আমি যা ইচ্ছা তাই খাই। কি হয়েছে? ভয় কাঁপছে। এই এদিকে আসো, তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা মদিনা শরীফ, এটা রাসূলুল্লাহ শহর। এখানে ধনীর থেকে গরিবের ইজ্জতটা বেশি দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইসলাম কবুল লাগে হেঁটে হেঁটে আসছে। আবু জেহেল বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই আমার খাদেমা জুনায়রা মুসলমান হয়েছে, আমি এত মেরেছি ছাড়াতে পারিনি, তুমি একটু মারো। ফারুক আযম হুজুরও মারছেন, মেরে মেরে হাঁপিয়ে গেছে, পানি পান করছেন পানি। আর হযরত জুনায়রার দিকে তাকিয়ে বলছেন, জুনায়রা তোর উপর কিন্তু এখন আমার মায়া আসে, তোকে এত মেরেছি আমি হাঁপিয়ে গেছি, পানি পান করছি, কিন্তু মায়া আসে। হযরত জুনায়রা চোখ দুটি বার হয়ে গেল। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবিয়া, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো বার হয়ে গেল। হুজুরকে জানিয়ে দিল, কাফের আবু জেহেল জানিয়ে দিল, হে জুনায়রা, ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। বল তোর নবীকে, তোর নবীর কত ক্ষমতা, আল্লাহর সাথে কি সম্পর্ক, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কাঁদতে লাগলেন, তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাওয়া শুরু করে দিলেন। ও রব্বি আল্লাহ, আমি জুনায়রাকে এর আতমা মেরে দে, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই। ও রব্বি আল্লাহ, এরা আমি জুনায়রাকে আতমা মেরে দে। চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই। ও রব্বি আল্লাহ, আমি জুনায়রা আপনার দরবারে চোখ দুটোকে চাইতাম না, চোখ দুটোকে নিতাম না। এরা আমাকে জানিয়ে দিয়েছে, এরা আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটোকে ফিরিয়ে দেবে। বলতো নবীকে, ও নবী আল্লাহ, আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাওয়া শুরু করে দিয়ে দোয়াটা চাইতে লাগলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ পাকের হুকুমে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত মার মেরেছে, চোখ দুটি বার হয়ে গেছে। ডাক তোর আল্লাহকে, ডাক দেখি তোর আল্লাহর কত ক্ষমতা, বল তোর নবীকে দেখি চোখ দুটো কেমন ভালো হয়। কাঁদছেন, আল্লাহ আমি আপনার দরবারে চোখ দুটো চাইতাম, তবে এরা বলেছে তোর আল্লাহর কত ক্ষমতা দেখি। আল্লাহ আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন, আল্লাহ আপনার হাবিবের খাতিরে ফিরিয়ে দেন। হযরত জুনায়রা চোখ দুটোকে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন, আর কি জোরে বলা যাবে না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করে সাহাবাদের জীবনীগুলো পড়েন, সাহাবাদের জীবনীগুলো দেখেন, মুহাম্মদ মানা প্রেম তারা কিভাবে দিয়েছে। শুধু দাবি করলে হয় না, দিনের দিন দিনের দিন আমাদের সমাজ নোংরার মধ্যে ডুবে যাচ্ছে। পুকুরে ছিপ ফেলে, বোঝেন ছিপ বলে না, কি বলে,
আপনাদের আমডাঙ্গা এলাকায় ছিপ ফেলে, যে হুইল হুইল বোঝেন, হুইল সে ঘুরিয়ে ঘুরিয়ে তার তালা আছে গুঁড়ো একটা ভাঁসে, কি বলেন আপনার ওটাকে? ফাতনা বলে, এই তো ফাতনা বলে, ফতনি ফতনি ফাতনা, ময়ূর পাখির পালক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা এসেছেন, খুশি না বেজার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই ছিপ ফেলে ফেলে হুইল ঘুরিয়ে 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 ঘুরিয়ে, ফতনাটা বেশ বড় পালাই থাকে, কিন্তু সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে ফতনা কতটা থাকে? বড়টাই বলে, সামান্য জিয়ে রাখে। মাছ খেলে ওটা আবার কাঁপে, কথা বলে না? মাছ খেলে ওই ফতনা কাঁপে না, কথা ঠিক না ভুল বলছি? এখন আমাদের সমাজ সুদে ডুবে অমন হয়েছে, ফতনার মতন জেগে আছে। সমাজ সুদে ডুবুট কাটছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বললেন, আহা, বাড়ির মেয়েগুলো শুরু করেছে দল বেঁধে, বলুন নাউযুবিল্লাহ। নাজাতের কোনো গল্প না। শরীরে সরষের দানা পরিমাণ যদি হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। দেখে মনে হচ্ছে সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের শত্রু, এটা আপনাদের শত্রু মনে হচ্ছে? কথা বলতে না, আপনারা আমার শত্রু। ভালো হন, ফিরে আসেন। সুদ খেয়ে ফেলেছেন, চোখ চড়া পানি নিয়ে সেজদায় পড়ে পাগলের মতন কাঁদে। এতগুলো মানুষ এখানে বসে আছে, কারো জীবনের এটাই শেষ বছর, আর বছর জীবনে ঘুরবে না। এতগুলি মানুষ এখানে আছে, আহা, কারো জীবনে এটাই তার শেষ মাস, আর মাস ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ সপ্তাহ, আর সপ্তাহ ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ দিন, আর দিন ঘুরবে না। কারো জীবনে এটা তার শেষ ঘন্টা, আর ঘন্টা ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ মিনিট, আর মিনিট হবে না। সকলকে সুস্থ রাখে, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজ করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করেন। সুদে সমাজ ডুবে গেছে, সমাজ তাসেতে ভরে গেছে। তাস বিকাল বেলায় বাজারগুলিতে যাওয়ার মতো নয়। আমাদের বাড়িরই ছেলেগুলি তো, সে আমাদের ঘরেরই মুরব্বিগুলি। বলেন আপনি আমাকে, জেনেরা এসে খেলে না, আমাদের ঘরেরই লোক খেলছে। বলেন আপনি ঠিক বলছেন না ভুল বলছি? বলে আমি কাউকে দুঃখ দিতে আসি না, হচ্ছেটা কি? বলে 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? আহা, সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবক যুবক ছেলেগুলো এখন ফোনে তাস খেলছে, ফোনে সফটওয়্যার বার হয়ে গেছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে যাচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্ট লিংক। ফোনে তাস খেললে যদি জেতে, ফোনে তাস খেলে জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ হলো না। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে। ভালো 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 ঘরের ছেলে লটারিতে ডুবে গেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ভালো ভালো ঘরের ছেলে জুয়া খেলে খেলে ঘর ভিটে বাড়ি জমি জায়গা বিক্রি করে পথের ভিখারি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন আপনারা। সাইকেল চালিয়ে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে সাইকেলটাও দিয়ে হেঁটে হেঁটে ঘরে এসেছে। ঘড়ি পরে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে ঘড়িটা খুলে দিয়ে খালি হাতে ঘরে এসেছে। ফোন নিয়ে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে ফোনটা দিয়ে জুয়া খেলে বিনা ফোনে ঘরে এসেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। যা ভাবছেন তা নয়, কঠিন পরিস্থিতি। কি ভাবছেন আপনি? কি ভাবছেন? 16 আনার কবরস্থানটাকে দেখবেন।
খেলিয়া খন্ড সরকার এই অর্ধ চত্বরের 16 আনা যে কবরস্থান এই দিকটাই তো কথা বলেন না, এই দিকটা বড় কোনটা এইটা আবার গিয়ে দেখবেন সব কাতার দিয়ে শুয়ে আছে। আহা একটু ঘুরে ঘুরে ভেতরটা ঢুকে দেখবেন কিছু কিছু কবরে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। কথা বলে না, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আছে আছে পানি হলে ছাতাটা নিয়ে কবরের কাছে গিয়ে একটু লাইটটা মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। একদিন কিন্তু আমরাও তাদের বুকের কাছে শোবো, যাবো কোথাও বলে আমাকে বলে একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁধ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় এলো না, ভয় হলো না, আল্লাহকে ভয় লাগলো না, আল্লাহকে ভয় করে। কোরআন শরীফ আল্লাহ বলেছে ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। ভালো ভালো ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে লটারিতে ঢুকে গেল। সবজির ব্যবসা করে, আল্লাহ দুটো টাকা দিল, কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম। সবজির ভ্যান নিয়ে, সবজির বস্তা নিয়ে, সবজির বাজার নিয়ে মাথায় করে কাঁধে করে ভ্যান ঠেলে বিভিন্ন কামদেবপুর হাটে গিয়ে রন্ধনগাছা কামদেবপুর হাট বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিল। পকেটটা একটু উঁচু পাড়া হয়েছে, সহ্য হলো। আল্লাহ খুশি হয়ে দুটো পয়সা দিলে, সহ্য হলো। সন্ধ্যার পর বাজারে বসে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন বলেন? কথা ঠিক বলতে না ভুল বলতে? এগুলো বলাতে কষ্ট পাচ্ছেন আপনারা? হাত জোর করে বলে ভালো হয় মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, ভালো হয়। কবরটা খুব কঠিন জায়গা, আখেরাত খুব কঠিন। যা ভাবছি তা নয়। সামান্য এক ফোঁটা তেল, ছোট্ট ফোঁটা, বড় ফোঁটা নয়, সামান্য ছোট্ট ফোঁটা তেল এই শরীরের নরম জায়গায় পড়ে গেলে ফোঁসা উঠে যায়। ওই ফোঁসাটা যদি গেলে দিই ওই জ্বলনটা কঠিন। কথা ভুল বলছি না ঠিক বলছি? কঠিন জ্বলন। সামান্য একটা তেলের ফোঁটা এসে পড়লে যদি ফোঁসা ওঠে, এই হয় জাহান্নামের আগুনটা কি অবস্থা। ভয় লাগলো না, ভয় এলো না? এত হিমাগতি, এত অহংকার কিসের? 3 দিন জ্বর হলে হাঁটতে পারি না, একজন ধরে ধরে হাঁটায়। 10 বার পেট নামলে চলতে পারি না, বসলেই মাথা ঘুরছে। 2 বার বমি হলে কিছু খেতে পারছি না, না খেয়ে চোখ খুললে যেন মনে হচ্ছে মাথাটা ঘুরছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह। अरे के जोरे बोला गलो ना। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার রাসূলকে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। जिसको भी देखा है वो उनका दीवाना है।
हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। अरे जोरे बोला गया ना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে বুলंदी আলায় আমার দরজা আমার কিসমত পৌঁছে গেছে কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে শুরু হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার দরজাটাকে আলা করে দিয়েছে। জোরে বললেন না? আর কি জোরে বলা যাবে না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस को भी देखा है वो उनका दीवाना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला जाने ना। नबी पाकेर आंगुलेর ইশারায় চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। জোরে বলো জোরে বলো। মাতা বাবুয়া টুকুরে ও কে ইশারায় সে মাতা বাবুয়া টুকুরে ও কে ইশারায় সে हर मौज़िज़ा आला है। अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है। अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस को भी देखा है वो उनका दीवाना। बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली